একদিন পর আবারও পুকুর পাড়ে আমরা আসছি প্রায় 2 মাস পর। এই যে আমার দাঁতমানিক, এর সঙ্গেই আমার আদান প্রদান, আর উনি আমার সবসময়কার সঙ্গী। আমার পুকুরটা প্রায় 2 মাস আসা হয়নি, অনেক জল পানি যেটাই বলবেন শুকিয়ে গেছে। তবুও এখন অনেক পানি, যেখানে মাছ উঠতে হয়তো দুষ্টুমি করবে। পুকুর পাড়ে আসলে যাদের কথা না মনে পড়লেই না, তারা হচ্ছে আজ কেউ না ফেরার দেশে চলে গেছে, আর যারা এই পৃথিবীতে বেঁচে আছে আমার সাথে এবং আমার পরিবারের সাথে এক নোংরা খেলায় নেমেছে, তাদের ভালো হোক এবং তারা ভালো থাকুক, এতটুকুই বলতে পারি। আর আমার জন্যে সবাই একটু সাপোর্ট আর ভালোবাসা দরকার, আপনাদের দোয়া। এই করতে করতে পুকুর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে। অবশেষ আমার বন্ধু মাছ পেয়েছে জালে। এই জন্যেই বলে রিজিকের মালিক আল্লাহ। একটু আগেই ভাবছিলাম একটা উঠবে না, কিন্তু যাই হোক, আল্লাহ অনেকগুলান মাছ আমার পুকুরে দিয়েছে। তার মধ্যে কিছু নেওয়া হবে, কিছু ছেড়ে দেওয়া হবে, সব কিছুরই তাই। এই পুকুরে মাছ খেলা করছিল, মনে হচ্ছিল এই পুকুরের মাছ আবার এখনই চলে যাবে রান্নাঘরে। আমরাও তাই, এই পৃথিবীতেই খেলা করছি, দুষ্টুমি করছি, ইচ্ছে মতো চলছি। আল্লাহর ইশারায় এখনই হয়তো চলে যাব। মাছটারও তাই ছিল, মাছ পুকুরে ছিল, এখন রান্নাঘরের সিনে। তারপরে পরিস্থিতি চলে আসবে লবণ হলুদে। আমাদেরও এরকম দুনিয়ার নিয়ম, আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে, তবুও আমরা ভয় করি না, আমাদের মতো করেই চলি। যে যার ক্ষমতা দেখায়। এই দেখেন, এইভাবে আবার থালায় চলে এসছে, একটু পরে খেয়ে নেব। আমাদেরও এভাবেই দিন ফুরিয়ে যাবে, বুঝতে পারবো না। তবে মানুষ মানুষের সাথে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সব কিছুরই মায়া ত্যাগ হবে, পৃথিবীর মায়া ত্যাগ হবে। আমরা কিন্তু বেশি দিনের অতিথি নয়, কে কখন যাব মনে নেই। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।